আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের সামনে আলোচনা করব। টপিকটা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করো। আমরা এর আগে চাহিদার দাম স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করেছি। আজকে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করব। হ্যাঁ, আমরা প্রথমে এটার সমাধান দিয়ে লিখব। সমাধান দিয়ে আমরা লিখব গত দাম স্থিতিস্থাপকতা যদি পারেন, এটা আপনাদের কাছে একবার ইজি মনে হবে। ওইটা পরে, এটা যদি পড়েন ইজি, যদি এটা নাও পড়েন তারপরে সহজে পারবেন ইনশাআল্লাহ। লিখবেন, আমরা আগে লিখতাম দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। কিন্তু আয়ের ক্ষেত্রে দামের জায়গায় শুধু আয় লিখবেন। আয়ের ক্ষেত্রে দামের জায়গায় কি লিখবেন? আয়। লিখবেন আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। কথা ক্লিয়ার? এর মানে আমরা জানি চাহিদা অনেক কিছুর উপরে নির্ভর করে, দামের উপর নির্ভর করে, আয়ের উপরে নির্ভর করে। দেখেন, মানুষের যখন আয় বাড়ে তখন কোন দ্রব্যের প্রতি তার চাহিদা বাড়তে পারে। কথা বুঝতে পারছেন? সাধারণত আয়ের সাথে চাহিদার সম্পর্ক কিমুখী? সম্মুখী। অর্থাৎ আয় কমলে চাহিদা কমে, আয় বাড়লে চাহিদা কি করে? বাড়ে। তাহলে আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন, এই দুয়ের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। এটা আপেক্ষিক বা শতাংশিক ভাবে বিশ্লেষণ দেখানো হয়েছে। একটু খেয়াল করেন, এই সংজ্ঞা থেকে আমরা লিখবো এখন নিম্নোক্ত সূত্রের সাহায্যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা প্রকাশ করা যায়। এটুকু লিখবেন, নিম্নোক্ত সূত্রের সাহায্যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা প্রকাশ করা যায়। লেখা লিখবেন, অতএব চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতাকে প্রকাশ করা হয় ইলিস্ট্রেটিভ অফ, মানে ই ওয়াই দ্বারা, অর্থাৎ ইলিস্ট্রেটিভ অফ ইনকাম। বলতে পারেন ইনকামের প্রথম অক্ষর তো আয় দ্বারা, তাহলে ওয়াই কেন লিখছে? আয় দ্বারা ইনভেস্টও বোঝায়, ইনকামও বোঝায়। এই কারণে অর্থনীতিবিদরা আয় দ্বারা ইনভেস্ট বুঝাইছে, আর আয় দ্বারা আমরা কি ইনকাম, ইনকামকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, আয় দ্বারা প্রকাশ না করি, যেহেতু আয় দ্বারা বিনিয়োগ বা ইনভেস্ট বোঝায়। এইটার দেখেন, তাহলে আয়ের পরিবর্তনের ফলে আগে নিচে লিখতাম দাম, নিচে এখন কি আয়, তাই লিখবেন আয়ের আপেক্ষিক পরিবর্তন। উপরে হচ্ছে আয়ের আপেক্ষিক পরিবর্তনের ফলে কার পরিবর্তন হয়? চাহিদার। তাহলে উপরে হবে চাহিদা আপেক্ষিক পরিবর্তন। একটু খেয়াল করেন, আয়ের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয়, এই দুয়ের অনুপাতকে কি বলা হয়? এটা, এই যে অনুপাতকে এটা দ্বারা প্রকাশ করছে। এর মানে আয়ের আপেক্ষিক পরিবর্তনে চাহিদার যে পরিবর্তন হয়, এটার অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। এই সংজ্ঞা থেকে আমরা এই সূত্রটা পেয়েছি। দেখেন, আয়ের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার আপেক্ষিক পরিবর্তন হইতেছে, এই দুটার অনুপাত, এটার অনুপাতকেই চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। এখন এইটুকুর পরে আমরা একটু খেয়াল করেন, চাহিদার আপেক্ষিক পরিবর্তনের একটা সূত্র হচ্ছে প্রাথমিক চাহিদা, চাহিদা পরিবর্তনের পরিমাণ, চাহিদা পরিবর্তনের পরিমাণ বাই হচ্ছে প্রাথমিক চাহিদা। আয়ের আপেক্ষিক পরিবর্তন হচ্ছে আয়ের পরিবর্তনের পরিমাণ।
নিচে হচ্ছে প্রাথমিক আয়। প্রাথমিক আয়, কথা ক্লিয়ার? তাহলে চাহিদার আপেক্ষিক পরিবর্তনের সূত্র হচ্ছে চাহিদা পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক চাহিদা, আয়ের আপেক্ষিক পরিবর্তনের সূত্র হচ্ছে আয়ের পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক আয়। এইটুকুর পরে একটু খেয়াল করেন, এই যে প্রাথমিক চাহিদা, এই টানটা হচ্ছে এটা, এই যে প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদাকে আমরা প্রকাশ করি কিউ দ্বারা, চাহিদা পরিবর্তনের পরিমাণকে আমরা প্রকাশ করি ডেল্টা কিউ। আমরা জানি কোনো কিছুর আগে ডেল, ডি, ডেল্টা এইগুলো ব্যবহার করলে এটা দ্বারা বোঝায় পরিবর্তন। তাহলে ডেল্টা কি হচ্ছে চাহিদার পরিবর্তনের পরিমাণ, প্রাথমিক আয় হচ্ছে ওয়াই, আয়ের পরিবর্তন হচ্ছে ডেল্টা ওয়াই। এখন আমরা যদি এইটুকু লিখি ডেল্টা কিউ বাই কিউ, এই জায়গায় আমরা যদি লিখি গুণ, তাহলে এটা এটা যাবে উপরে, এটা যাবে কোথায়, নিচে। একটু খেয়াল করেন, এইটুকু করার পর আমরা এটাকে এখানে আনবো, এটাকে এখানে নিব, পরে ওয়াই আর নিচে হচ্ছে কি কিউ, কথা ক্লিয়ার? এই যে এটাকে এখানে নিচ্ছি, এটাকে এখানে নিচ্ছি, কথা ক্লিয়ার? এইটুকু হচ্ছে আমরা কি পাইছি, এইটুকু হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র পাইছি এখান থেকে। এখন এগুলো দ্বারা কি বোঝায় আমরা একটু লিখবো যেখানে যেখানে কিউ ইকুয়াল টু প্রাথমিক চাহিদা, পরে ডেল্টা কিউ ইকুয়াল টু চাহিদা পরিবর্তনের পরিমাণ, ওয়াই ইকুয়াল টু প্রাথমিক আয়, ডেল্টা ওয়াই ইকুয়াল টু আয়ের পরিবর্তনের পরিমাণ। এইটুকু আপনারা লিখবেন। লেখার পরে আপনারা লিখবেন নিম্নের চিত্রের সাহায্যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করি। লেখা এটা মুছে দিয়ে আমরা চিত্র অঙ্কন করব, খেয়াল করেন প্রত্যেকে। কি করবো আমরা এখন, চিত্র। এই যে চিত্র অঙ্কন করতেছি, লম্ব অক্ষে ওয়াই, মূল বিন্দুতে ও, এখানে এক্স। আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আপনারা এইভাবে চিত্রটা লিখবেন, কারণ আমরা জানি আয়ের সাথে চাহিদার সম্পর্ক কি মুখী, আয়ের সাথে চাহিদার সম্পর্ক সমমুখী, আমরাই জানি। এই কারণে চিত্রটা এইভাবে হবে। এখানে হবে ওয়াই ওয়ান, এখানে ওয়াই টু, এখানে হচ্ছে এম ওয়ান, এখানে কি এম টু। এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে চাহিদার পরিমাণ। আমরা এখানে কিউ লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। একটু এখানে এ লেখা দিয়েন, এখানে বি দিয়েন। আমরা ব্যাখ্যাটা লিখবো, চিত্রের ব্যাখ্যা। চিত্র লেখার পরে নিচে ব্যাখ্যা লিখতাম, জায়গা নেবে দেখা লিখতেছি। লিখবেন চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে আয় নির্দেশ করা হলো, এইটুকু লিখবেন। লেখা লিখবেন উ ও ওয়াই ওয়ান হলো প্রাথমিক আয়, ও ওয়াই ওয়ান হলো প্রাথমিক আয় এবং ও এম ওয়ান হলো প্রাথমিক চাহিদার পরিমাণ। আয় বেড়ে লিখবেন আয় বেড়ে ও আই টু হলে চাহিদার পরিমাণ বেড়ে ও এম টু হয়। এইটুকু আপনারা লিখবেন। হ্যাঁ, আমরা যেটুকু লিখছি এইটুকুর একটু ব্যাখ্যা বোঝাই দেয়। দেখেন চিত্রে ভূমিঅক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে আয়, ও আই ওয়ান হলো প্রাথমিক আয় এবং ও এম ওয়ান হলো প্রাথমিক চাহিদার পরিমাণ। আয় বেড়ে ও আই টু হলে চাহিদার পরিমাণ বেড়ে ও এম টু হয়। এইটুকু এইটুকু লেখার পর আমরা এইটুকু লিখছি। এইটুকু লেখার পর আমরা প্রাথমিক চাহিদা লিখবো, আগে লিখবো প্রাথমিক আয় বা প্রাথমিক চাহিদা। প্রাথমিক আয়, একটু খেয়াল করেন, প্রাথমিক আয়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওয়াই দ্বারা। তাহলে এখানে প্রাথমিক আয় কতটুকু, প্রাথমিক আয় হচ্ছে ওয়াই, ও ওয়াই ওয়ান। আচ্ছা, প্রাথমিক আয় লিখলাম। পরে প্রাথমিক আয়ের পরে আমরা লিখবো আয়ের পরিবর্তনের পরিমাণ। আয়ের পরিবর্তনের পরিমাণ হচ্ছে ডেল ওয়াই, কি ওয়াই, ডেল ওয়াই। কোনো কিছুর পরিবর্তন বের করতে গেলে আমি আগে বলছি, আগে পরিবর্তনটা বসাই দিব, পরে মাইনাস দিয়ে প্রাথমিকটা। দেখেন তো
প্রাথমিক আয় হচ্ছে y1, আর আয় বেড়ে y2 হয়, এর মানে আয় বেড়ে যে কথা পরিবর্তন হয় একই কথা, কতটুকু হয়েছে y2, তাহলে y2 আগে লিখে মাইনাস দিয়ে প্রাথমিকটা লিখবে, প্রাথমিকটা হচ্ছে y1। এখন এই যে দেখেন y1 আর y2 এটার বিয়োগ করলে রেজাল্ট হয় এইটুকু, এইটুকু মানে কি y1 y2। এখন আপনি বলেন এটা কি প্লাসের হবে না মাইনাসের? দেখেন y2 এবং y1 কোনটা বড়? y2, তাহলে y2 এর আগে কি চিহ্ন? প্লাস, প্লাস হলে এটার মধ্যে প্লাস চিহ্ন। পরে আমরা লিখবো প্রাথমিক চাহিদা। প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদাকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা? প্রাথমিক চাহিদাকে প্রকাশ করা হচ্ছে আমরা জানি কিউ দ্বারা। তাহলে কিউ কতটুকু? দেখেন প্রাথমিক চাহিদা OM1 হলো প্রাথমিক চাহিদা, তাহলে OM1, তাহলে আমরা লিখবো চাহিদা পরিবর্তনের পরিমাণ। পরিমাণ, চাহিদা পরিবর্তনের পরিমাণ, চাহিদার পরিমাণ হচ্ছে ডেল্টা কিউ। পরিবর্তন, কোনো কিছুর পরিবর্তন বের করতে গেলে আগে পরিবর্তন যেটা হয় সেটা লেখা মাইনাস দিয়ে প্রাথমিকটা। চাহিদার পরিমাণ বেড়ে OM2 হয়, মানে পরিবর্তন হচ্ছে OM2, মাইনাস দিয়ে প্রাথমিকটা, প্রাথমিক হচ্ছে OM1। OM2 মাইনাস OM1, অর্থাৎ এই যে OM2 থেকে OM1 বাদ দিলে রেজাল্ট হয় M1 M2, M1 M2। কথা ক্লিয়ার? দেখেন এখন OM1 আর OM2 এই দুইটা লিখছি, এইটা থেকে এটা বিয়োগ করলে এটা হয়, কিন্তু প্লাসের না মাইনাসে? দেখেন OM1 বড় না OM2? দেখতে বড় হচ্ছে OM2, তাহলে OM2 এর আগে প্লাস চিহ্ন কোনো কিছু থাকলে এই জন্য এখানে প্লাস। এখন মনে রাখবেন এই যে চাহিদা আয়ের সাথে এই চাহিদার সম্পর্ক সমমুখী বিধায় চাহিদা রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে, অর্থাৎ ধনাত্মক মুখী সম্পর্ক। এইটাকুর পরে আমরা কি করবো? এই সূত্রটা আবার লিখবো, লেখা মান বসাবো, লিখবো চাহিদার আয় স্থিতিস্থাপকতা ইউআই ইকুয়াল টু ডেল্টা কিউর মান। ডেল্টা কিউর মান হচ্ছে M1 M2, ডেল্টা ওয়াই এর মান y1 y2, শুধু ওয়াই এর মান, শুধু ওয়াই এর মান হচ্ছে y1, কিউর মান OM1। আচ্ছা সরি, এই সূত্রটা আমরা কি করব? আগে লিখবো ইউআই ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। ডেল ওয়াই এর মান y1 y2, সরি ডেল কিউর মান হচ্ছে M1 M2, ডেল ওয়াই এর মান হচ্ছে y1 y2, শুধু ওয়াই এর মান হচ্ছে y1, শুধু কিউ এর মান হচ্ছে OM1। এইটুকু। এখন এটার মধ্যে আপনি ইচ্ছা করলে এটা প্লাস দিয়ে বিই লিখলেন, অর্থাৎ ধনাত্মক। যে ধনাত্মক এইটুকু বুঝিয়ে দিলাম প্লাসের। কথা ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে এটা পারবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।